আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে শুধু একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি কী সেটা তো আপনারা ভিডিওর প্রথমে দেখেই বুঝছেন। আজকে ডিম আলুর কাবাব বানাবো। তো আমি যেভাবে বানাই সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তো এখানে কিন্তু আমি চারটা ডিম নিয়ে নিছি আর 2টা আলু নিয়ে নিছি, সিদ্ধ করে নিয়ে নিছি। তো এখানে কিন্তু কিছুটা বেসন ভেজে নিব। তো বেসনটা ভেজে নিয়েছি, অফ ক্যামেরায় ডিম আলুটা মানে আর কি ছুলে নিয়েছি। তো এখানে কিন্তু গ্রেটার মেশিন নিয়েছি, গ্রেট করে নিব। বাট আপনার বাসায় গ্রেটার না থাকলে আপনি হাত দিয়েই আর কি মথে নিতে পারেন। তো আমি কিন্তু প্রথমে বড় পাশাটাতেই করতেছিলাম, বাট হচ্ছিল না। এখন ছোটোটাতেই করতেছি, গ্রেট করতেছি। তো এখানে কিন্তু আমার ডিম 4টা গ্রেট করা শেষ হয়ে গেছে। এখন আলু 2টা গ্রেট করে নিব। তো আমার কিন্তু ডিম আলু গ্রেট করা শেষ হয়ে গেছে। তো আলুগুলো রেখে এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি, কিছুটা কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি। তো বেরেস্তাটা কিন্তু আমার বাসায় ছিল, এই জন্য আর কি বেরেস্তাটা বানানো লাগেনি। তো বেরেস্তাটা কিন্তু এখানে আমি ভালো করে ডলে একটু মানে আর কি মিহি করে নিব। আস্তে আস্তে থাকলে কিন্তু মানে কাবাবটা আর কি ভেঙে যাবে। তো পেঁয়াজ মরিচটা আর কি সব একসঙ্গে ডলে নিব, চিলি ফ্লেক্সটা সঙ্গে দিয়ে দিব। তো মরিচটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো সবগুলো কিন্তু একসাথে মিহি করে নিব। তো এর ভিতরে কিন্তু কিছুটা ধনেপাতা দিয়ে দিব, দিয়ে এর সঙ্গে আর একটু মিক্স করে নিব, নিয়ে এর ভিতরে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো দেখতে থাকুন কী কী মশলাগুলো অ্যাড করি। এখানে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। এর ভিতরে যে লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ, জিরার গুঁড়া দিলাম, গোলমরিচের গুঁড়া দিব, কালো গোলমরিচ, আর গরম মশলা দিয়ে দিব। গরম মশলার গুঁড়াটা দিব, আর দিব কাবাবের মশলা। এখানে কাবাবের মশলা দিব। তো এখানে কাবাবের মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো আমি এখানে কিন্তু 3 চামচ কাবাবের মশলা দিয়ে দিলাম। তো এইগুলো সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিব। এর ভিতরে কিন্তু আলু আর ডিমের মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে সবগুলো একসঙ্গে মিক্স করে নিব। তো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। বাট ফ্রোজেন করেও রাখা যায়, আমি কিছুটা ফ্রোজেন করেও রাখবো এখান থেকে। এখানে মানে ডিম আলুটা একটু শক্ত করে করার জন্য এখানে বেসন ভাজাটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণের। এটা একবার বানিয়ে খেলে কিন্তু বুঝবেন না যে আপনি এটা ডিমের কাবাব খেলেন কি আসলে। তো এখানে আমি হাতে একটু তেল দিয়ে নিলাম, এখানে ছোটো ছোটো করে আসলে কাবাবের শেপ দিয়ে নিব। তো এটা কিন্তু কাবাব বানালাম। এটা কিন্তু সাইডটা একটু চেপে চেপে ঠিক করে দিব, সাইডটা যাতে না ভেঙে যায় ভাজার সময়। তো একটু একটু করে বানিয়ে নিব। তো আর একটি বানিয়ে নিলাম আপনাদের দেখানোর ক্ষেত্রে।
তো এখানে এক এক করে কিন্তু আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এখান থেকে কিছুটা ভেজে নিব, ভাজার জন্য রেখে দিব, আর কিছুটা ফ্রোজেন করে রাখার জন্য ফ্রিজে রেখে দেব। পুরো রমজান মাস জুড়ে কিন্তু আর কি খাওয়া যাবে। তো এটা কিন্তু আমি ফ্রিজে রাখবো মানে আধা ঘন্টার মতো রেখে দিব। পরে এখান থেকে একটু একটু করে উঠিয়ে পরে একটা বক্স বাটির ভিতরে রেখে দিব। একটু শক্ত হয়ে গেলে এখন কিন্তু নরম আছে, এটা রেখে দিলে একটার সাথে একটা লেগে যাবে। এই জন্য এখানে প্লেটে করে রেখে দিব। আধা ঘন্টা পরে সবগুলো বের করে পরে একটা বক্স বাটির ভিতরে রেখে দিব। তো এখানে কিন্তু আমি ভাজার জন্য চলে আসছি। একটা ডিম ভেঙে নিয়েছি। তো কাবাবটা ডিমের ভিতরে দিয়ে দিছি, দিয়ে একটু ডিমটা মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে তেলের ভিতরে দিয়ে দিব। কড়াই আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিব। তো আমি কাবাবটা কিন্তু অল্প আছে ভাজবো, চুলার জালটা আর কি কমিয়ে দিয়েছি, তাহলে কাবাবটা ভাজাটা আর কি ভালো হবে। তো এখানে কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, অন্য সাইড দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখানে আরও একটা দিয়ে দিব তেলের ভিতরে। তো এটাও কিন্তু ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তো এক এক করে কিন্তু সবগুলো কাবাব ভেজে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এভাবে করে বানালে কিন্তু বুঝবেন না আসলে এটা কি ডিমের কাবাব। আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আজকের ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।